হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আমরা নৌকা থেকে নামলাম ভিড়ভাট্টা থেকে দূরে, বালুময় তীরে। সেখান থেকে একটু গেলেই সরিষা ক্ষেত, অপূর্ব দেখতে। আমরা তীর ধরে হাঁটতে শুরু করলাম। অনেকক্ষণ কেউ কোনো কথা বলছি না। ঠান্ডা ভেজা বালুতে শামুকের খোলস আটকে আছে, আর তীরের খুব কাছ দিয়ে হাঁটছি বলে ঢেউয়ের পানি এক এক সময় পায়ের উপর গড়িয়ে চলে আসছে। সোহানের দেখাদেখি জুতো খুলে হাতে নিয়ে নিলাম। নরম বালিতে পা দেবে যায়, আর কি আরাম। সোহান হঠাৎ বলল, ভালো লাগছে? আমি মৃদু হাসলাম। ভালো লাগা বর্ণনা করার ভাষা আমার জানা নেই। সে বলল, তুমি আমাকে কি ভাবো বলো তো? পাগল ছাগল নাকি অন্য কিছু? এসব ভাব কেন? এই যে শুরুর দিন থেকে তোমার সাথে উল্টোপাল্টা ব্যবহার করছি, নিশ্চয়ই ভাবছ আমি খারাপ ছেলে। ধূর্তা কেন হবে? ওসব ভাবলে কি আমি আসতাম? কাকের বাসা কথাটা শুনে এত মজা পেল যে হাসতে শুরু করল। সেই হাসি আর থামতেই চায় না। আমার মেজাজ গরম হয়ে গেল। জিজ্ঞেস করি কেন হাসছে, উত্তর দেয় না। শেষে আমি দাঁড়িয়ে গিয়ে বললাম, আর যাব না আপনার সাথে। আগে বলুন হাসছেন কেন? সে বলল, আরে এসো তো। আমি হাসছি তোমার কথা শুনে। তুমি আমার সাথে এসেছ আমি ভালো ছেলে বলে না, তোমার আমাকে ভালো লাগে বলে। আমি কোনোদিন বলেছি আপনাকে আমার ভালো লাগে? না তো। তাহলে? তোমার ভেতরে যা আছে পুরোটাই চেহারা দেখে বোঝা যায়, মুখে বলতে হয় না। মোটেও তেমন কিছু না। তাহলে কি? ভেবেছি আপনার বুঝি কোনো দরকার, তাই আমাকে নিয়ে এসেছেন। সে হো হো করে হেসে বলল, আচ্ছা বাদ দাও, বাচ্চা মেয়ে তুমি। আবার দাঁড়িয়ে গেলাম। আমি মোটেও বাচ্চা না, আমার বয়সী অনেক মেয়ে বাচ্চার মা হয়ে গেছে জানেন। সে আবারও হেসে গড়িয়ে পড়তে পড়তে বলল, তাই তো তুমি হলে না কেন? বিয়ে হয়নি তাই? বিয়ে করছো না কেন? আপনি এইসব প্রশ্ন করছেন কেন? এমনি। চলো এবার ফিরতে হবে, সন্ধ্যা হয়ে যাবে নয়তো। আমরা সরিষা ক্ষেতের ভেতরে আইল দিয়ে হেঁটে রওনা দিলাম। এদিকটাতে একটা গ্রাম গ্রাম ভাব আছে। মাটির ঘরবাড়ি, প্রচুর গাছপালা, কাঁচা সড়ক। জিজ্ঞেস করলাম, হেঁটে ফিরব? না, বাড়ি অনেক দূর, একটু গিয়ে রিকশা পাব। আমার গলা শুকিয়ে গেছে। দেখো ভুলে গেছি, তোমাকে কিছু খাওয়ানো হলো না আজ। খাওয়াতেই হবে এমন কোনো কথা নেই। আমি শুধু পানি খেতে চেয়েছি। বাইরে নিয়ে এলে খাওয়াতে হয়, এটা নিয়ম। কে নিয়ম বানিয়েছে? যে প্রথম কোনো মেয়েকে ঘুরতে নিয়ে গিয়েছিল, সম্ভবত সে। আর যদি আমি ছেলে হতাম, তবুও খাওয়াতাম। তুমি ছোট তো তাই। তো কি? আপনি অনেক বড়, টাকা ইনকাম করেন। সোহান অবাক হয়ে বলল, তুমি এত কথা জানো? দেখে তো মনে হয় ভাজা মাছ প্লেটে তুলে খেতে পারো না। খালি ফালতু কথা। চলুন ওই বাড়িটাতে যাই, পানি চাইলেই দেবে। আশেপাশে দোকানপাট নেই, অতএব সোহান রাজি হল। গাছপালায় ঘেরা বড় একটা বাড়ি, উঠানের একপাশে রান্নাঘর। মাটির চুলা, গিয়ে দেখি সেখানে চিতি পিঠা বানাচ্ছে এক মহিলা। আমরা পানি খেতে চাইলে পানির সাথে পিঠাও দিল দুজনকে। না করে লাভ হল না, খাইয়ে ছাড়ল। বের হওয়ার পর সোহান বলল, অতিথিপরায়ণ বাঙালি, এজন্য দেশ ছেড়ে যেতে ইচ্ছে করে না। আপনি কি বিদেশ যাবেন নাকি? যাওয়ার কথা। কথাটা শুনেই আমার মন খারাপ হয়ে গেল। সোহান ভালো জায়গায় পড়ছে, ওর একটা গোছানো ভবিষ্যৎ আছে। মাঝখানে আমি সম্পূর্ণই অয়াচিত, বেমানান। জানতে ইচ্ছে হলেও জিজ্ঞেস করলাম না কবে যাবে। সে নিজেই বলল, সবসময় ইচ্ছে ছিল হায়ার এডুকেশনের জন্য বিদেশ যাব, বলেও রেখেছি বাড়িতে, আর একটা বছর এখানে, তারপর কোথায় থাকব জানি না। আমার পুরোটা দিনের ভালো লাগাগুলো কর্পূরের মতো উবে গেল। সোহান সেটা খেয়াল করে বলল, তোমাকে ভালো লাগে কেন জানো? তুমি ফিলিংস চেপে রেখে অভিনয় করে যেতে পারো না। আমি মেয়েদের সাথে কমই মিশি, তবুও যাদের সাথে প্রয়োজনে মিশতে হয় তাদের কারো মধ্যেই সহজ সরল অভিব্যক্তি দেখিনি আমি, যেটা তোমার মধ্যে আছে। সবাই যেন নিজেকে অনন্য প্রমাণ করার একটা প্রতিযোগিতায় মেতে আছে। জামাকাপড়, জীবনযাপন থেকে শুরু করে ফেসবুকে ছবি দেওয়ার পর্যন্ত প্রতিযোগিতা চলে। আমি একটা সময় ভাবতাম মেয়েদের মানসিকতাই পরিবর্তন হয়ে গেছে, আগের মতো ন্যাচারাল ভাবটি বুঝি পৃথিবী থেকে বিলুপ্ত।
অবশ্য ছেলেদেরও একই অবস্থা। তোমাকে দেখে মনে হলো আরও দেখার বাকি আছে আমার। আমি চুপ করে শুনে গেলাম। তার মানে আমার সরলতা তার পছন্দ। এজন্য এত কিছু? শুধুই এজন্য? সোহান বলল, কি এত ভাবছ? কি বলেছি বুঝেছ? নাকি বোঝেনি? বাচ্চা মেয়ে তো। আমি কি ভেবে বলে ফেললাম বাচ্চা বলেই অন্যদের মতো নই? বড় হলে হয়তো সবার থেকে আলাদা করতে পারবেন না কি? সোহান কেমন গম্ভীর হয়ে গেল কথাটা শুনে। সামনেই রিকশা পাওয়া গেল। সেদিকে না গিয়ে সোহান আমাকে নিয়ে গেল একটা টং দোকানে। ভিড় অতটা নেই। দুজন লোক বসে নিচু গলায় কথাবার্তা বলছে। সে গিয়ে চা চাইল। এখানে নাকি খুব ভালো গুড়ের চা পাওয়া যায়। এদিকে সন্ধ্যা হতে বড়জোর মিনিট 15 বাকি। বললাম, যেতে হবে তো? সে একটু হেসে বলল, আমি আছি তো। ওয়ান টাইম কাপে চা নিয়ে দুজনে চললাম ফিরতি পথে। তখন রিকশা ছিল, এখন আর খালি পাওয়া গেল না। আমরা এগিয়ে যেতে থাকলাম সামনে। সোহান বলল, চা ভালো? চা আসলে ভালোই ছিল। আমার মন খারাপ থাকায় সবটা কেমন তিতকুটে লাগছে। সোহানকেও আর ভালো লাগছে না। মনে হচ্ছে সব মেকি। দুদিন পর সে ব্যাগ গুছিয়ে আমাকে আলবিদা বলে চলে যাবে দূরদেশে। ফিরবে সুন্দরী বউ নিয়ে। সোহান বেশ আদুরে গলায় বলল, শোনো তো একটা কথা। কি? তুমি কোনোদিন চেঞ্জ হবে না, এমনই থাকবে। আমি জানি। ভালো। আরেকটা কথা শোনো। বলুন। আজকের কথাটা মনে রাখবে। কোনো কথা? নৌকায় যেটা বলেছিলাম। আমার মনে পড়ে গেল কথাটা। কি ভীষণ আবেগ নিয়ে বলেছিল সে। আমার মাথায় হাজারটা প্রশ্ন জমা হতে থাকল, কিন্তু করা হলো না। সন্ধ্যা হয়ে আসছে। আমরা রিকশায় উঠে বসেছি। সোহানের শেষ কথাটায় আমার মনের রং আবার ফিরতে শুরু করেছে। বৃষ্টির দিন ছিল বলে পুরো আকাশ আজ লালচে হয়ে আছে। লালের প্রতিফলন ঘটেছে পুরো প্রকৃতিতে। সোহানের রহস্যময় মুখটা তাতে আরও রহস্যময় লাগছে। আমি রিকশায় বসে পুরো সময়টা একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। ও দেখেও কিছু বলল না, যেন এটা স্বাভাবিক কোনো ব্যাপার। বাড়িতে ঢোকার আগে রাস্তার পাশে দোকান থেকে একটা চিপসের প্যাকেট কিনে দিয়ে বলল, এটা খেতে খেতে যাও। ফিরে দেখে চাচিরা কেউ নেই। আজান দিচ্ছে তখন। নিশ্চিত কারো ঘরে আড্ডা বসেছে। আমি তাড়াতাড়ি ঘরে ঢুকে জামাকাপড় বদলে নিলাম। গুড়ের চাটা এত ভালো যে মুখে লেগে আছে। একদিন নিজে বানাতে হবে। ভালো হলে কাকের বাসাটাকেও খাওয়ানো যাবে। ও কি করছে এখন? আচ্ছা, তান্নি আপু কি জানে সোহান আজ আমার সাথে বাইরে গিয়েছিল? অবশ্য জানলেই কি, উনিও আমাকে বাচ্চা একটা মেয়ে ছাড়া কিছু ভাবে না। মনে পড়ল, সোহান আজ আমার অনেকগুলো ছবি তুলেছে, তাও জোর করে। ছবিগুলো কেমন হয়েছে দেখা হয়নি। কাল সকালে ছবি দেখতে যাব। রাতে মা ফেরার পর চাচিরা কি বলকে জানে। মা আমার সাথে খুব স্বাভাবিক। আশ্বস্ত হলাম আমি। রাতে শুয়ে পড়ার পর ঘর যখন অন্ধকার হলো, মা বলল, তুই ওই বাড়িওয়ালাদের ছেলেটার সাথে আর কোনোদিন বাইরে যাবি না। বাপ নেই তোর। আমি সবার সাথে যুদ্ধ করে তোকে নিয়ে একা থাকতে এসেছি। আমাকে যেন কোনোভাবে ছোট না হতে হয় কারো সামনে। মাথায় রাখিস কথাগুলো। কোনো প্রশ্ন না, শুধু আদেশ দিয়ে মা অন্যদিক ফিরে শুয়ে পড়ল। মায়ের আদেশ ফেলা সম্ভব না। আমার প্রচণ্ড কান্না পেল, কিন্তু চেপে রাখলাম অনেক কষ্টে। কাঁদলেই মা বুঝে যাবে। মা তো ঠিকই বলেছে। সোহান যত যাই বলুক, যেটা হচ্ছে ভুল হচ্ছে।